ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসেছি সাহেবডাঙ্গাতে একটু ঘুরতে গ্রামের দিকে। এখন সব মাঠে চাষ করছে। এখন কত পাখি বসেছে। এইদিকে পাখির আওয়াজ বোঝা যায়, সকালে উঠে পাখির আওয়াজ দিয়ে ঘুম ভাঙবে, কিন্তু আমাদের দিকে ঘুম ভাঙবে না। মানে পাখির আওয়াজ পাওয়াই যায় না। আর চড়ুই পাখি বলে একটা পাখি, সেটা তো এখন দেখাই যায় না আমাদের গ্রামের দিকে, খুব কম। ওয়েদারটা ভালো আছে, খুব সুন্দর একটা ওয়েদার। এখন সব মাঠে ধান লাগাচ্ছে, খুব সুন্দর লাগছে পরিবেশটা। দেখুন মেঘ মেঘ করছে মনে হচ্ছে। আবার ভাই মেঘ করেছে। সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছে দেখতে। নদীর ধার। ওই দিকে নদী আছে কিছুটা গিয়েই। এখানে বীজ ফিজ ধানে বীজ ছড়াচ্ছে। সাহেবডাঙ্গা থেকে বেরিয়ে চলে আসলাম, ভাইকে নিয়ে যাবো এবারে একটু চুল কাটাতে। তো দেখুন আজকে ভিডিওটা কি করি, আজকে সারাদিনটা কেমন কাটাই সেটা আপনাকে শেয়ার করব। দেখি আরো ছোট ছোট করতে হবে চুলগুলো। ভালো লাগতো না তাহলে? দেখি কোথায় গিয়েছিলিস? কোথায় গিয়েছিলিস? কোথায়? দুপুরবেলায়? তোরা কেন এরকম দুপুরবেলাতে খেলে বেড়াস? খেলছিলাম। কি খাচ্ছিস? চকলেট দেবো না, এরকম? দেবো না। নাই, বেশ ঠিক আছে। খুদের চালে খিচুড়ি বানাবো। খুদের চাল ধুয়ে নিয়ে এসছি, এই যে মুগ ডাল, তার সঙ্গে কাঠি কচু, আলু, অল্প করে কাঁঠালের বীজ আর লঙ্কাগুলো ছিঁড়ে নিয়েছি। প্রথমে জলটা এবার বসিয়ে দেবো। পরিমাণ মতো জল নিয়ে বসিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। আজকে খুদের চালের খিচুড়ি বানাবো, তার সঙ্গে বাঁধাকপি হবে। আর আমরা তো খুঁজে বেড়ালাম সারা বাজারে, আমরা আর পেলাম না। আর একটু আমরা চাকরি হলে খুবই ভালো হতো। সারা বাজারে আমরা খুঁজে কোথাও খুঁজে পেলাম। বাঁধাকপিটা বসানো ছিল, নামিয়ে রেখেছি মুগ ডালটা ভাজার জন্য। মুগ ডাল ভাজা হয়ে গেছে, ঢাকাটা খুলে মুগ ডালটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আলু, আলু দেওয়া হয়ে গেল। এবার কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো। কচুর গাঠি এগুলো দিয়ে দিচ্ছি। খুদের চালগুলো এবার দিয়ে দেবো।
রাখবো। অর্ক খাবি? আজকে খুদের চালের খিচুড়ি হচ্ছে, তার সঙ্গে বাঁধাকপি, খুব মজা হবে না? কিন্তু শাল পাতা আনলে খুব ভালো লাগবে, কিন্তু সোমবার মার্কেট বন্ধ, শাল পাতা পেলাম না। শাল পাতার সেন্ট আলাদা না, এবার ঢেকে দেবো। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল ঢেলে দেবো। খিচুড়িতে পরিমাণ মতো চিনি দেবো। হ্যাঁ, দারুণ খেতে, খুব ভালো লাগবে এই খিচুড়ি, খুদের চালের না। এবার জিরেটাও দিয়ে দেবো। খিচুড়ির জন্য পাঁচফোড়ন সোমবার দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। খিচুড়িতে সোমবার দেবো। তাহলে আমার খুদের চালের খিচুড়ি হয়ে গেছে। যারা সবজি পছন্দ করে সবজিটাও দিতে পারবে, ঠিক আছে? আমি বাঁধাকপি করেছি, বাঁধাকপি আর খিচুড়ি হয়ে গেছে, নামিয়ে নাও। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর খুদের চালের খিচুড়ি করছে, সব কিছু দিয়া খুদের চাল দিয়া খিচুড়ি করছি, আর বাঁধাকপি রান্না করছি, ওই দিয়া ওই খিচুড়ি দিয়া খাবে। আপনারাও খেয়ে দেখবেন, খুব ভালো। আজ আমার একাদশী, আজ আমার একাদশী, আজ আমি খাবো না। আজ সুদের কাম খেয়েছি, রাতে কাম খাবো, শুয়ে বলো আর কি ভোক লাগবে, কালকে আবার পারনা করবো। বাংলাদেশে এই খিচুড়ি রান্না করতে হবে এরকম করে? না, খুঁজে খিচুড়ি জানি না। ওদের খিচুড়ি করেন নাই? দেখে তো খুব ভালোই লাগছে না? এবার খেয়ে দেখি কেমন আর হচ্ছে। চাল করবি বসে আবার এই খিচুড়ি খেয়ে বুঝে দিব গো। ওরে বাবা রে, দাও রে। আমি যে একটা আমি খিচুড়ি হেঁটে খাইয়া তাতে ভিতর বলেছি তখন ভিতর খালি খাওয়া এরকম করে কে খায়। কেন? আমি খাই দেখতো, গরম লাগছে তো খাই দিই। এই খিচুড়িটা যদি শাল পাতা হতো না, সেন্ট লাগতো কত সুন্দর না? আজকে সোমবার তো, বন্ধ তো, পেলাম না, মার্কেট বন্ধ। না, খুবই স্বাদ হয়েছে। খুবই স্বাদ হয়েছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেবেন, খুবই স্বাদ লাগবে। কেমন লাগছে অর্ক? কেমন? খুব স্বাদ। সত্যি খুব স্বাদ হয়েছে,
না দেখে তো মনে হচ্ছে খুব স্বাদ হবে না, হ্যাঁ। আর খেতেও খুব স্বাদ হয়েছে। ও গরমের জন্য উঠতে পারছে না, গরম তো। দেখি মা কেমন লাগছে খেয়ে। গরম গরম খিচুড়ি তো খেতে ভালো লাগবে। আমার তো খুব স্বাদ লাগছে, তুই খেয়ে দেখ। দেখি কেমন লাগছে। আসবেন খুব সুন্দর লাগছে বাঁধাকপি দিয়ে খেতে, গরম গরম খুব সুন্দর। হ্যাঁ দিব আলুগুলো সুন্দর খুব গলেছে, এই দেখুন। গোটা আলু পাস নাই, বিশাল গরম মা। খুব ভালো লাগছে, অল্প ভালো লাগছে, গরম গরম খাওয়া যাচ্ছে না তাড়াতাড়ি মা।